কিভাবে হয়েছিল বলরামজির মৃত্যু আর কে করেছিলেন বলরামজিকে বধ? ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম, যিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন আর তিনি মহাভারতের মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তার জীবনকাল সম্পর্কে আপনারা তো সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন শীষনাগের অবতার শ্রী বলরামের মৃত্যু কিভাবে হয়েছিল আর তার জীবনের অন্তিম সময়ে কি হয়েছিল? আর ভগবান শ্রীকৃষ্ণ তখন কোথায় ছিলেন আর তিনি তার ভ্রাতা বলরামকে কেন বাঁচাতে পারেননি, জানবো আজকের এই ভিডিওতে। যখন দ্বারকায় প্রভাস ক্ষেত্রে তেজস্বী আর শক্তিশালী যাদব বংশের লোকেরা বিজয়ের আনন্দে মদিরা পান করতে শুরু করেন, তখন শ্রীকৃষ্ণ আর বলরামের সামনে কৃতবর্মা ও সাত্যকী সহ অন্যান্যরা মদিরা পান করতে থাকেন। মানের পর থেকেই গান্ধারী আর ব্রাহ্মণের অভিশাপ ফলতে থাকে। মদিরা পান করতে করতে সাত্যকী, কৃতবর্মা, পদ্যুম সহ সকল যদুবংশীরা বিজয়ের আনন্দে নিজের হোশ হারাতে থাকেন আর একে অপরকে নিয়ে মজা করতে থাকেন। তখন কালের প্রেরণায় তারা একে অপরকে মারতে শুরু করেন। সাত্যকী সহ নিজের পুত্রকে মৃত অবস্থায় দেখে ক্রোধিত হয়ে সবাইকেই ভগবান শ্রীকৃষ্ণ মেরে ফেলেন। এসব ব্রাহ্মণের দেওয়া অভিশাপের কারণেই হচ্ছিল। সেই লড়াইয়ে পিতা পুত্রকে এবং পুত্র পিতাকে হত্যা করে ফেলেন। সেখানে মারা যাওয়া কোনো যোদ্ধাদের যুদ্ধভূমি ছেড়ে যাওয়ার কোনো বিচারই আসেনি। কালচক্র পাল্টে যাওয়া বুঝতে পেরেও ভগবান শ্রীকৃষ্ণ চুপচাপ দেখতে থাকেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন তার পুত্র শামার, পদ্যুম আর তার নাতি অনিরুদ্ধকে মৃত অবস্থায় দেখলেন, তখন তার ক্রোধ চরম সীমায় চলে যায়। তারপর যখন তিনি তার ছোট ভাই গাতকে যুদ্ধক্ষেত্রে পড়ে থাকতে দেখেন, তখন তার রাগের আর সীমা থাকে না। তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সারঙ্গ ধনুক আর গদা ধারণ করা ভগবান শ্রীকৃষ্ণ অন্তিম সময় বেঁচে থাকা সমস্ত যদুবংশীদের হত্যা করে ফেলেন। তখন বাবর ও দারুক যাদবদের সংহার করে ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ভগবান, এখন সবার বিনাশ হয়ে গেছে, এদের মধ্যে বেশিরভাগই আপনার হাতে মারা গেছে। এখন আপনি খোঁজ করুন বলরামজি কোথায় আছেন। এখন আমরা তিনজনই সেখানে যাব যেখানে বলরামজি গেছেন। এরপরে তারা তিনজনই শ্রী বলরামের পদচিহ্ন লক্ষ্য করে চলতে শুরু করেন। কিছু দূরে গিয়ে তারা পরাক্রমী বলরামজিকে একটি গাছের নিচে বসে থাকতে দেখেন। তিনি একান্তই বসে সেখানে ধ্যান করছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ পরাক্রমী বলরামের সামনে গিয়ে দারুককে আজ্ঞা দিলেন, যাও, তুমি তাড়াতাড়ি কুরু রাজ্যের রাজধানী হস্তিনাপুরে গিয়ে অর্জুনকে যাদবদের মহাসংহারের সংবাদ জানিয়ে দাও। ব্রাহ্মণের অভিশাপে যদুবংশের সংহারের সংবাদ পেয়ে অর্জুন যেন তাড়াতাড়ি দ্বারকায় ফিরে আসেন। দারুক সেখান থেকে যাওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ বাবলুকে বলেন, আপনি যাদব বংশের মহিলাদের রক্ষা করার জন্য তাড়াতাড়ি দ্বারকায় ফিরে যান, না হলে ডাকাতেরা ধন সম্পদের লোভে তাদেরকে হত্যা করে ফেলবে। ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে বাবলু বাহন সেখান থেকে চলে যান। একদিকে তিনি নেশাগ্রস্ত ছিলেন আর অন্যদিকে তিনি তার আত্মীয় স্বজনদের মরে যাওয়ার দুঃখও পাচ্ছিলেন। ব্রাহ্মণের অভিশাপের কারণে এমন একটি সময় উৎপন্ন হয়, ঠিক কোথা থেকে একটি বান উড়ে এসে তার গায়ে লেগে যায়, তাতে তার মৃত্যু ঘটে। বাবলুকে মৃত অবস্থায় দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলরামজিকে বলেন, দাদা বলরাম, এখানে থেকে তুমি আমার অপেক্ষা করো। এরপর তিনি দ্বারকায় পৌঁছে সেখানে গিয়ে তার পিতা বসুদেবকে বলেন, পিতা, আপনি অর্জুনের আসার অপেক্ষা করে আমাদের কুলের সকল স্ত্রীকে রক্ষা করুন। এখন ভ্রাতা বলরাম আমার অপেক্ষায় আছেন। আমি এখনই যদুবংশের বিনাশ দেখেছি আর এর আগেও গুরুকুলের সকল মহান রাজাদের সংহার দেখেছি। এখন আমি যাদববীরদের ছাড়া এই নগরে থাকতে পারবো না, তাই আমি ভ্রাতা বলরামের সাথে বনে গিয়ে তপস্যা করব। এরপর তিনি তার পিতার চরণ স্পর্শ করে সেখান থেকে চলে যান। তখনই তার পাশ থেকে নগরের স্ত্রী আর বালকদের কান্নার শব্দ ভেসে আসে। তখন তিনি সেই স্ত্রীদের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, অর্জুন